হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমাদের অলরেডি এরকম ভাবে কয়েকটা ক্লাস হয়ে গেছে, আর তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নেবে। তো তোমরা জানোই যে আমাদের যে এক্সামের ডেট বেরিয়ে গেছে, তার সাথে সাথে আবার অ্যাডমিটও বেরিয়ে গেছে। আর এই সময়টা আমরা যতটা পারি আমাদের যে ইম্পর্টেন্ট জিকে গুলো হয়, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয়, সেই ইম্পর্টেন্ট জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে দেখতে হবে। তো আজকের ক্লাসে আমরা সেরকম ভাবে ইম্পর্টেন্ট জিকে গুলো, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো র্যান্ডমলি আমরা দেখব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমাদের সেরকম ভাবেই হবে। দেখো, প্রথমে একদম খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? অপশন এ অন্ত্র, অপশন বি অগ্ন্যাশয়, অপশন সি যকৃৎ, অপশন ডি ত্বক। তো সঠিক উত্তর হবে অপশন সি যকৃৎ। যকৃতে এই যে সঞ্চিত গ্লাইকোজেন, এটা প্রয়োজন অনুযায়ী ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে? এই জন্য যে মানব শরীরে যে গ্লাইকোজেন সেটা জমা থাকে কোথায়? যকৃতে। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে প্রথম ভারতীয় মহিলা বাণিজ্যিক পাইলট কে ছিলেন? অপশন এ নেহা শর্মা, অপশন বি ববিতা সাভারকর, অপশন সি হেমা দেবী, আর অপশন ডি হচ্ছে দুর্বা ব্যানার্জি। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, দুর্বা ব্যানার্জি। এই দুর্বা ব্যানার্জি 1956 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সে যোগ দেন। হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারলাইন্সে তিনি যোগ দিয়েছিলেন আর 1956 সালে। এরপরে তৃতীয় প্রশ্ন খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলা হয়েছে যে নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? অপশন এ লিগনাইট, অপশন বি অ্যানথ্রাসাইট, অপশন সি বিটুমিনাস, আর অপশন ডি হচ্ছে কোক। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ লিগনাইট। লিগনাইটকে কেন বাদামি কয়লা বলা হয়? এটা হচ্ছে নরম, আর এটা হচ্ছে দাহ্য। দাহ্য মানে কি? দাহ্য মানে এটা জ্বালানো যাবে এরকম। এবং এর রংটা হচ্ছে বাদামি থেকে কালচে বাদামি। হ্যাঁ, কালচে বাদামি বলা যাবে। আর এটা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়, এই জন্যই এটাকে বাদামি কয়লা বলে। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গম স্থল হল? অপশন এ দেবপ্রয়াগ, অপশন বি রুদ্রপ্রয়াগ, অপশন সি ঋষিকেশ, অপশন ডি হরিদ্বার। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগ কোথায় রয়েছে? এই দেবপ্রয়াগ রয়েছে ভারতের যে উত্তরাখণ্ড, সেই উত্তরাখণ্ডে। এরপর 5 নম্বর প্রশ্নটি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2026 সালে গ্লোবাল টিচার প্রাইজ কে জিতেছেন? অপশন এ আনন্দ কুমার, অপশন বি রুবেল নাগি, অপশন সি বর্ষা দেশপান্ডে, অপশন ডি রঞ্জিত সিং। তো সঠিক উত্তর হবে অপশন বি রুবেল নাগি। রুবেল নাগি কি? রুবেল নাগি হচ্ছেন একজন ভারতীয় বিখ্যাত শিল্পী ও সমাজকর্মী। 2026 সাল, সেই 2026 সালে দুবাইতে আয়োজিত একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তাকে এই পুরস্কারটি দেওয়া হয়। এই পুরস্কার 1 মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতের যে টাকা, সেই ভারতের টাকায় হচ্ছে 9 কোটি টাকা। ওনাকে এই সম্মানটা দেওয়ার কারণ কি? এই সম্মানটা দেওয়ার কারণ হচ্ছে তিনি যে তার একটা ফাউন্ডেশন রয়েছে, রুবেল নাগি আর্ট ফাউন্ডেশন, তার নামে এই ফাউন্ডেশন রয়েছে, রুবেল নাগি আর্ট ফাউন্ডেশন। আর এই আর্ট ফাউন্ডেশনের মাধ্যমে তিনি যে আমাদের গ্রাম বস্তি এই অঞ্চল রয়েছে, এই গ্রাম অঞ্চলগুলোতে 800টিরও বেশি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছে। ঠিক আছে? আর এই রেকর্ডটা বিশেষ করে কি হলো? এই রেকর্ডটা হচ্ছে যে এই সম্মানটা প্রথম ভারতীয় নারী হিসেবে তিনি পেয়েছেন। হ্যাঁ, তার আগে কোনো ভারতীয় নারী এই সম্মানটা পাননি। ঠিক আছে? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দাগিয়ে রাখবে। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কর্ণাটক সঙ্গীতের জনক বা সঙ্গীত পিতামহ নামে কে পরিচিত? অপশন এ হরপাল লামা, অপশন বি সুখেন্দু সিং, অপশন সি পুরন্দর দাসা, অপশন ডি অরিন্দম সাহা। তো সঠিক উত্তর হবে অপশন সি পুরন্দর দাসা। পুরন্দর দাসাকে এই সম্মানটা কেন দেওয়া হয়? তিনি অনেকগুলো গান তো রচনা করেছেন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে যে তিনি মায়ামাল বগুলা রাগকে কর্ণাটক সঙ্গীতের যে শিক্ষার প্রাথমিক রাগ হিসেবে নির্ধারণ করেছিলেন। তাই ওনাকে এই কর্ণাটক সঙ্গীতের জনক বা সঙ্গীত পিতামহ বলে। এরপরে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কার লেখা? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ পুষ্পেন্দ্র সিং, অপশন বি পঙ্কজ মিশ্র, অপশন সি অর্ণব ঘোষ, অপশন ডি সুমিত রঞ্জন।
তো সঠিক উত্তর হবে অপশন বি পঙ্কজ মিশ্র। পঙ্কজ মিশ্রের লেখা দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরালা, অপশন ডি বিহার। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি কেরালা। কেরালায় গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, আদা এবং হলুদের মতো যে বিভিন্ন ধরনের মশলা রয়েছে সেই মশলাগুলো বিপুল পরিমাণে উৎপাদন করা হয়। এখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা কিরকম? কেরালার উর্বর মাটি, আর্দ্র জলবায়ু এবং পশ্চিমঘাট পর্বতমালার যে ঢালু অঞ্চল, সেই ঢালু অঞ্চলটা একদম মশলা চাষের জন্য অত্যন্ত আদর্শ, তাই কেরালাকে মশলার বাগান বলে। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশে কতগুলি নতুন জেলা তৈরি করা হবে? অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 5টি, অপশন ডি 7টি। তো সঠিক উত্তর হবে অপশন এ 3টি। এই 3টি নতুন জেলা কি কি? পোলাভরম, তারপরে হচ্ছে মারাকাপুরাম, তারপরে মদনপল্লী। এই 3টা নতুন জেলা তৈরি করা হবে। আর আগে কতগুলো ছিল? আগে ছিল 26টি, এখন হয়ে যাবে 29টি। এরপরে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে বক্সারের যুদ্ধের সময়ে বাংলার নবাব কে ছিলেন? অপশন এ মীর কাসিম, অপশন বি মীর জাফর, অপশন সি নজামুদ্দৌলা, অপশন ডি সুজাউদ্দৌলা। তো সঠিক উত্তর হবে অপশন এ মীর কাসিম। আর এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা মীর কাসিম আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 32 নম্বর ধারায়, অপশন বি 40 নম্বর ধারায়, অপশন সি 44 নম্বর ধারায়, অপশন ডি 48 নম্বর ধারায়। তো সঠিক উত্তর হবে অপশন বি 40 নম্বর ধারায়। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিছন দিক থেকে দেখার জন্য যে আয়না গাড়িতে থাকে তা হলো? অপশন এ উত্তল আয়না, অপশন বি সমতল আয়না, অপশন সি বেলনাকার আয়না, অপশন ডি অবতল আয়না। তো সঠিক উত্তর হবে অপশন এ উত্তল আয়না। উত্তল আয়না কেন ব্যবহার করা হয়? কারণ এটা বস্তুর যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব অনেক ছোট দেখায়, ফলে যে গাড়ি চালক, সেই গাড়ি চালক পিছনের যে বড় এলাকা বা রাস্তা সেটা দেখতে পায়। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আইন কবে পাশ হয়? অপশন এ 1990, অপশন বি 2000, অপশন সি 2010 সালে, অপশন ডি 2005 সালে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি 2000 সালে। 2000 সালের 17 অক্টোবর থেকে এটা কার্যকর হয়। আর এটা উদ্দেশ্য হচ্ছে যে প্রাথমিক আইন যা সাইবার অপরাধ এবং ইলেকট্রনিক কমার্স সংক্রান্ত বিষয়গুলো, এই বিষয়গুলোকে পরিচালনা করা। এরপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি ভারতের উপরাষ্ট্রপতি, অপশন ডি ভারতের লোকসভার স্পিকার। তো সঠিক উত্তর হবে অপশন বি ভারতের রাষ্ট্রপতি। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর? অপশন এ মেলানিন, অপশন বি সিলিকন, অপশন সি ইনসুলিন, অপশন ডি উপরের কোনটিই নয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ মেলানিন। এই মেলানিন আমাদের শরীরে যত বেশি হবে তত আমাদের গায়ের রং গাঢ় বা কালো হয়ে উঠবে। ঠিক আছে? আর কম থাকলে মানুষের গায়ের রং উজ্জ্বল বা ফর্সা হয়। ঠিক আছে? তাহলে ফর্সা হতে গেলে কি করতে হবে? ফর্সা হতে গেলে এই মেলানিন নামক যে রঞ্জকটা, এই রঞ্জকটা আমাদের শরীরে কমাতে হবে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দেশ 2026 সালের ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করবে? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি ব্রাজিল, অপশন ডি রাশিয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি ভারত। ভারতে যে নয়াদিল্লি, সেই নয়াদিল্লিতেই এবার 2026 সালের ব্রিক্সের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শহর 2026 বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করবে? অপশন এ মুম্বাই, অপশন বি নয়াদিল্লি, অপশন সি ব্যাঙ্গালোর, অপশন ডি চেন্নাই। তো সঠিক উত্তর হবে অপশন বি নয়াদিল্লি। নয়াদিল্লিতে 2026 সালের আগস্ট মাসে ইন্দিরা গান্ধী আর্নিয়া এই খেলাটা অনুষ্ঠিত হবে। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? অপশন ই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি বিষ্ণুগুপ্ত, অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। তো সঠিক উত্তর হবে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে বংশগতির পার্টিকুলার থিওরি বা মতবাদ কে প্রবর্তন করেন?
অপশন এ চার্লস ডারউইন, অপশন বি গ্রেগর জোহান মেন্ডেল, অপশন সি হারমান মুলার, অপশন ডি টি.এইচ. মর্গ্যান। তো সঠিক উত্তর হবে অপশন বি গ্রেগর জোহান মেন্ডেল। তো গ্রেগর জোহান মেন্ডেল 1865 সালে মটর গাছের উপর একটা গবেষণা করে এই তত্ত্বটা উপস্থাপন করেছিল। মেন্ডেলের আগে যে ধারণা ছিল সেটা ধারণা হয়েছিল যে বাবা ও মায়ের বৈশিষ্ট্যগুলো তরলের মতো মিশে যায়, কিন্তু মেন্ডেল এটা প্রমাণ করে যে নির্দিষ্ট কিছু কণা, হ্যাঁ, বংশগতির যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো তরল নয়, বরং কি নির্দিষ্ট কিছু কণা বা এককের মাধ্যমে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়, এটা প্রমাণ করেছিল, যেটাকে আমরা জিন বলি এখন। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 20 নম্বর প্রশ্ন, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপশন এ 1883, অপশন বি 1885, অপশন সি 1891, অপশন ডি 1905। তো সঠিক উত্তর হবে অপশন বি 1885। 1885 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর ব্রিটিশ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অ্যালান অক্টোভিয়ান হিউম এই দল প্রতিষ্ঠা করেছিল। এরপর 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী উদ্যান রয়েছে? অপশন এ 16টি, অপশন বি 12টি, অপশন সি 18টি, অপশন ডি 17টি। তো সঠিক উত্তর হবে অপশন এ 16টি। এই 16টি হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য, আর 6টি রয়েছে জাতীয় উদ্যান, হ্যাঁ, ন্যাশনাল পার্ক যেটা বলে। এরপর 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? অপশন এ র্যাম, অপশন বি সিপিইউ, অপশন সি হার্ড ডিস্ক, অপশন ডি মনিটর। তো সঠিক উত্তর হবে অপশন বি সিপিইউ। আর সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হ্যাঁ, এটাও মনে রাখবে। এরপরে 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি মহাপদ নন্দ, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো সঠিক উত্তর হবে অপশন এ বিম্বিসার। রাজা বিম্বিসার এই সেনিয়া নামে পরিচিত ছিল। এরপরে 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি সর্দার বল্লভভাই পেটেল, অপশন সি মঙ্গল পান্ডে, অপশন ডি নানা সাহেব। তো সঠিক উত্তর হবে অপশন বি সর্দার বল্লভভাই পেটেল। সর্দার বল্লভভাই পটেল স্বাধীনতা সংগ্রামের পর 562টি দেশীয় রাজ্যকে ঐক্যবদ্ধ করে যে অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারত গঠনে তার অসামান্য নেতৃত্ব দান করেছিলেন, তাই তিনাকে ভারতের লৌহ মানব বলা হয়। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাম্প্রতিক বিজয় হাজারে ট্রফি জিতেছে কোন দল? অপশন এ হরিয়ানা, অপশন বি পাঞ্জাব, অপশন সি কর্ণাটক, অপশন ডি মুম্বাই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটক। এরপর 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি প্রয়াত কুমারী কমলা কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ কত্থক, অপশন বি কুচিপুড়ি, অপশন সি উড়িষ্যি, অপশন ডি ভারতনাট্যম। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভারতনাট্যম। আর এনাকে 1970 সালে পদ্মভূষণ এবং 1968 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। এরপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম কাচের সেতুটি কোন রাজ্যে নির্মিত হয়েছে? অপশন এ আসাম, অপশন বি মেঘালয়, অপশন সি উড়িষ্যা, অপশন ডি তামিলনাড়ু। তো সঠিক উত্তর হবে অপশন ডি তামিলনাড়ু। আর এটার উচ্চতা হচ্ছে 133 ফুট, হ্যাঁ, এটার উচ্চতা 133 ফুট। এরপর 28 নম্বর প্রশ্ন, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলা হয়েছে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার কোনটি? অপশন এ ফিল্মফেয়ার পুরস্কার, অপশন বি দাদাসাহেব ফালকে, অপশন সি অর্জন পুরস্কার, অপশন ডি দ্রোণাচার্য পুরস্কার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দাদাসাহেব ফালকে। এরপর 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূর্যের আলো বায়ুমণ্ডলে জলের ফোঁটার সাথে মিথস্ক্রিয়া করলে রামধনু তৈরির জন্য দায়ী কোন ঘটনা? অপশন এ বিবর্তন, অপশন বি প্রতিসরণ ও প্রতিফলন, অপশন সি বিচ্ছুরণ, অপশন ডি বতিচার। তো সঠিক উত্তর হবে অপশন সি বিচ্ছুরণ। এরপর 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি অ্যানি বেসান্ত, অপশন ডি প্রতিভা পাটিল। তো সঠিক উত্তর হবে অপশন বি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু 1925 সালে যে কানপুরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের 40তম অধিবেশন ছিল, সেই অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। এরপর 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন ভাইসরয় ভারতের সমবায় সমিতি চালু করেছিলেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ওয়াভেল, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। তো
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লর্ড কার্জন। লর্ড কার্জন 1904 সালের সমবায় ঋণদান সমিতি আইন চালু করেছিলেন। এরপর 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কাকে বীজগণিতের জনক বলা হয়? অপশন এ আল খারেজমি, অপশন বি আর্যভট্ট, অপশন সি রামানুজন, অপশন ডি পিথাগোরাস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আল খারেজমি। আল খারেজমির যে পুরো নাম সেটা হচ্ছে মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। এরপরে 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে গুটি বসন্তের টিকার আবিষ্কারকের নাম হলো? অপশন এ জোসেফ লিস্টার, অপশন বি রোনাল্ড রস, অপশন সি এডওয়ার্ড জেনার, অপশন ডি জোনাস শক। তো সঠিক উত্তর হবে অপশন সি এডওয়ার্ড জেনার। এডওয়ার্ডকে আবার রোগ প্রতিরোধ বিদ্যার জনক বলা হয়। তিনি লক্ষ্য করেছিলেন যে যেসব গোয়ালদের গো বসন্ত হয় তাদের মারাত্মক গুটি বসন্ত হয় না। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি 1796 সালে প্রথম এই টিকা সফলভাবে পরীক্ষা করেন। এরপর 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সালে আইনের মাধ্যমে ভারতে দাসপ্রথা বিলুপ্ত হয়? অপশন এ 1829, অপশন বি 1833, অপশন সি 1843, অপশন ডি 1858। তো সঠিক উত্তর হবে অপশন সি 1843 সালে। 1843 সালে যে ইন্ডিয়ান স্লেভারি অ্যাক্ট, 1843 সালের ইন্ডিয়ান স্লেভারি অ্যাক্ট এই আইন এনে এই ভারত দাসপ্রথা বিলুপ্ত করা হয়। আর তৎকালীন যে গভর্নর, সেই গভর্নর ছিলেন লর্ড এলেনেবার। লর্ড এলেনেবার এর আমলে এই আইনটি পাশ হয়। ঠিক আছে, এটাও একটা প্রশ্ন, এটাও আসতে পারে। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে কোন রাজ্যে? অপশন এ গুজরাট, অপশন বি ব্যাঙ্গালোর, অপশন সি হরিয়ানা, অপশন ডি উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হরিয়ানা। হরিয়ানার যে জিন্দ এবং সোনিপত এই দুটো স্টেশন রয়েছে, এই স্টেশনের মধ্যে 90 কিলোমিটার দীর্ঘ রুটে এই হাইড্রোজেন ট্রেনটা চলাচল করবে। এরপর 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে দিয়েছিলেন? অপশন এ হরদয়াল, অপশন বি ভগৎ সিং, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি রামদাস। তো সঠিক উত্তর হবে অপশন সি রাসবিহারী বসু। রাসবিহারী বসু এটা দায়িত্ব দিয়েছিল 1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরের কাথে সিনেমা হলে এক জনসভায়। এরপরে 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ডাফরিন, অপশন বি ডেভিড হেয়ার, অপশন সি ক্যানিং, অপশন ডি লর্ড ডালহৌসি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার 1817 সালে কলকাতায় এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপরে 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবে ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয়? অপশন এ 1998 সালে, অপশন বি 2001 সালে, অপশন সি 2004 সালে, অপশন ডি 2007 সালে। তো সঠিক উত্তর হবে অপশন বি 2001 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এটা সূচনা করেছিলেন। তো এটাও প্রশ্ন হতে পারে যে এই সর্বশিক্ষা অভিযান কোন প্রধানমন্ত্রীর আমলে এটা সূচনা হয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী। আর এটা কি, এটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করাটা বাধ্যতামূলক। ঠিক আছে, এটাও প্রশ্ন আসতে পারে যে সর্বশিক্ষা অভিযান কি। ঠিক আছে, নিচে 4টা অপশন দিয়ে দিল, 4টার মধ্যে ওই একটাতে দেওয়া থাকলো এটা যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করা। ঠিক আছে, তো সেটাই ঠিক হবে। এরপরে 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিকিমের জীবন রেখা বলা হয় কোন নদীকে? অপশন এ তিস্তা, অপশন বি তোরসা, অপশন সি গঙ্গা, অপশন ডি ব্রহ্মপুত্র। তো সঠিক উত্তর হবে অপশন এ তিস্তা। এই তিস্তা নদীটি সিকিমের যে হিমালয় রয়েছে পর্বতমালা পাহুন্ডরি হিমবাহ বা চোলমোহর যেটাকে বলা হয় চোলমোহর, সেখান থেকে উৎপন্ন হয়ে সিকিমের প্রায় পুরো দৈর্ঘ্য প্রবাহিত হয়। আর নদীটি পানীয় জল, কৃষি, সেচ এবং যে জলবিদ্যুৎ রয়েছে সেই জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস। তাই সিকিমের জীবনরেখা বলা হয় এই তিস্তা নদীকে। আর সিকিমের যে আরেকটা প্রধান নদী রয়েছে রঙ্গিত, সেটাও কিন্তু তিস্তার উপনদী, তিস্তার প্রধান উপনদী। সেটা তিস্তার প্রধান উপনদী। তাহলে এটা একটা প্রশ্ন যে তিস্তার প্রধান উপনদীর নাম কি? সেটা হচ্ছে রঙ্গিত। তাহলে এই তিস্তা নদী ছাড়া সিকিম প্রায় চলবে না, সেই জন্য। এরপরে 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়েছিল? অপশন এ 140 খ্রিস্টাব্দে, অপশন বি 78 খ্রিস্টাব্দে, অপশন সি 69 খ্রিস্টাব্দে, অপশন ডি 112 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্ক তার যে সিংহাসন, সেই সিংহাসন আরোহণের স্মারক হিসেবে এই অব্দ প্রবর্তন করেছিলেন বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করে আর কি।
ঠিক আছে, তাহলে প্রবর্তক কে? কুষাণ সম্রাট কনিষ্ক, মনে রাখবে, হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। এরপরে 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স সীমা কত? অপশন এ 28, অপশন বি 30, অপশন সি 35, অপশন ডি 48। তো সঠিক উত্তর হবে অপশন সি 35। সংবিধানের, ভারতীয় সংবিধানের 58(1)(1) খ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তখনই যোগ্য হবে যতক্ষণ না পর্যন্ত তার 25 বছর বয়স পূর্ণ হয়। এরপর 42 নম্বর প্রশ্নে বলা আছে 6000 মিটার গভীরে বিশ্বের ডিপেস্ট আন্ডার ওয়াটার রিসার্চ ল্যাব তৈরি করবে কোন দেশ? অপশন এ চীন, অপশন বি রাশিয়া, অপশন সি আমেরিকা, অপশন ডি ভারত। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। আমাদের দেশ ভারতে এটা তৈরি হবে, আর এটার প্রকল্পের নাম হচ্ছে ডিপ অশান মিশন, ডিপ অশান মিশন। ঠিক আছে, মিশনটার নামও তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপর 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি স্মৃতি মান্ধানা, অপশন সি হরমনপ্রীত কৌর, অপশন ডি শ্রদ্ধা কাপুর। তো সঠিক উত্তর হবে অপশন সি হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌরকে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি 130 বছর ইতিহাসে এই প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেন, আর তিনি হচ্ছেন আমাদের ক্রিকেটার হরমনপ্রীত কৌর। আর এটা ঘোষিত হয় 2025 সালের 1 ডিসেম্বর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসিয়ালি ভাবে এটা ঘোষণা করে। এরপর 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেশের প্রথম স্টেট লেভেল মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর তৈরি হবে কোন রাজ্যে? অপশন এ গুজরাটে, অপশন বি মধ্যপ্রদেশে, অপশন সি পশ্চিমবঙ্গে, অপশন ডি আসামে। তো সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যে বক্সা টাইগার রিজার্ভ রয়েছে সেই বক্সা টাইগার রিজার্ভের সঙ্গে এই প্রকল্পটি কার্যকর হবে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবেশী দেশ ভুটানের যে বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে সেগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা। আর বিশেষ করে এর বৈশিষ্ট্য হলো যে বাঘেদের জন্য একটা নিরাপদ পথ বা করিডোর হিসাবে কাজ করা, যাতে তারা ভারত এবং ভুটানের বনের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। আর এটা দুই দেশের বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টাকে একত্রিত করে এই করিডোরটি জৈব বৈচিত্র্যের একটা রক্ষা করার ভূমিকা পালন করবে। এরপরে 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি তামিলনাড়ুর কয়টি নতুন পণ্য জিআই ট্যাগ পেল? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 9টি। তো সঠিক উত্তর হবে অপশন এ 5টি। 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আর কি আপডেট অনুযায়ী তামিলনাড়ু নতুন 5টি পণ্যের উপর জিআই ট্যাগ পেয়েছে। এর আগে ছিল 69টা, এখন পেয়েছে 5টা, টোটাল হয়েছে 74টা। তো সেটাও একটা প্রশ্ন হতে পারে যে তামিলনাড়ু কয়টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে, তাহলে হবে 74টা। ঠিক আছে, সেটাও মনে রাখবে। এরপর 46 নম্বর প্রশ্নে বলা আছে পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? অপশন এ দুর্গাপুর, অপশন বি হাওড়া, অপশন সি ব্যারাকপুর, অপশন ডি চুচুড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যারাকপুর। এই ব্যারাকপুর ওর যে উত্তর 24 পরগনার যে ব্যারাকপুরের নীলগঞ্জ, সেই নীলগঞ্জে এটা প্রতিষ্ঠিত হয় 1953 সালে জুট এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নামে। এরপরে 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে খণ্ডগিরি গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উড়িষ্যা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি বিহার, অপশন ডি রাজস্থান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর শহরের পাশে এই যে ঐতিহাসিক জায়গাটি, প্রাচীন ঐতিহাসিক জায়গাটি, সেই প্রাচীন ঐতিহাসিক জায়গাটিতে এই খণ্ডগিরি গুহা রয়েছে। এরপরে 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশন এ এভিকালচার, অপশন বি ইকোথায়োলজি, অপশন সি এন্টোমোলজি, অপশন ডি ভাইরোলজি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এন্টোমোলজি। এন্টোমোলজি হচ্ছে জীববিজ্ঞানের একটি শাখা, অর্থাৎ জিওলজির একটি শাখা। আর এখানে কীটপতঙ্গের শ্রেণীবিন্যাস, জীবনচক্র, আচরণ আর তাদের যে পরিবেশের উপর প্রভাব রয়েছে সেই প্রভাব নিয়ে গবেষণা করা হয়। এরপর 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দিক থেকে ভারত কততম স্থানে রয়েছে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তো সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর তৃতীয় স্থানে রয়েছে চীন। চীন এর আগে দ্বিতীয় ছিল, চীনকে পিছনে ফেলে ভারত দ্বিতীয় স্থানে চলে এসেছে। তাহলে এটাও একটা প্রশ্ন আসতে পারে যে ভারত কোন দেশকে পিছনে ফেলে বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দিকে দ্বিতীয় হয়েছে? তো সেটা উত্তর হবে চীন।
আর ভারতের বর্তমান সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 66 লক্ষ কিলোমিটার। এরপর 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্বের প্রাচীনতম নদী হিসেবে স্বীকৃতি পেল অস্ট্রেলিয়ার কোন নদী? অপশন এ ব্রিসবেন নদী, অপশন বি কুপার ক্রিক নদী, অপশন সি ফিঙ্কে নদী, অপশন ডি মারাম্বিজি নদী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিঙ্কে নদী। এটা হচ্ছে স্থানীয়দের লোকদের কাছ থেকে লারাপিন্ট নামেও পরিচিত, আর এটার বয়স হচ্ছে প্রায় 30 থেকে 40 কোটি বছর পুরনো, সেই জন্য এটা বিশ্বের প্রাচীনতম নদী। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টের 18তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ বরুণ নাইতন, অপশন বি মহেশ শরৎচন্দ্র সোনাক, অপশন সি তারলোক সিং চৌহান, অপশন ডি সুনীল আয়ার। তো সঠিক উত্তর হবে অপশন বি মহেশ শরৎচন্দ্র সোনাক। মহেশ শরৎচন্দ্র সোনাকের আগে এই পদে কে ছিল, অর্থাৎ 17তম প্রধান বিচারপতি কে? তিনি হচ্ছেন তিলক সিং চৌহান, তিলক সিং চৌহান। এরপর 52 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি গোয়ার তৃতীয় জেলা হিসেবে ঘোষিত হয়েছে? অপশন এ উত্তর গোয়া, অপশন বি কুশাবতী, অপশন সি দক্ষিণ গোয়া, অপশন ডি দুলাবতী। তো সঠিক উত্তর হবে অপশন বি কুশাবতী। 2025 সালে 31শে ডিসেম্বর গোয়া সরকার এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এরপর 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম দেশ হিসেবে পরিচালিত ডাকযোগে চিঠি পরিষেবা বন্ধ করলো কোন দেশ? অপশন এ মায়ানমার, অপশন বি নেপাল, অপশন সি ডেনমার্ক, অপশন ডি চীন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডেনমার্ক। ডেনমার্ক 2025 সালে 31শে ডিসেম্বর এই যে 400 বছরের পুরনো ঐতিহ্য চিঠি বিলি, এই চিঠি বিলি এটা আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা করা হয়েছে। এরপর 54 নম্বর প্রশ্নে বলা হয়েছে 72তম ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ হরিয়ানার ফরিদাবাদে, অপশন বি জম্মু কাশ্মীরের কাঠুয়াতে, অপশন সি উত্তরপ্রদেশে বারাণসীতে, অপশন ডি ছত্তিশগড়ের রায়গড়ে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উত্তরপ্রদেশে বারাণসীতে। উত্তরপ্রদেশে বারাণসীতে 2026 সালের 4 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এরপর 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে কানাড়া ব্যাংকের এমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ রতন কুমার কেশ, অপশন বি সন্দীপ বক্সি, অপশন সি হরদীপ সিং আলুওয়ালিয়া, অপশন ডি শশীধর জগদীশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হরদীপ সিং আলুওয়ালিয়া। এর আগে এই পদে কে ছিলেন? এর আগে এই পদে ছিলেন কে সত্যনারায়ণ রাজু। এরপর 56 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্ব অর্থনীতিতে ভারত কততম স্থানে রয়েছে? অপশন এ চতুর্থ, অপশন বি পঞ্চম, অপশন সি ষষ্ঠ, অপশন ডি সপ্তম। তো সঠিক উত্তর হবে অপশন এ চতুর্থ। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, তারপরে রয়েছে চীন। এরপর 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সুনীল হালদার, অপশন বি নির্মল সেন, অপশন সি সুপ্রীতম সরকার, অপশন ডি রাকেশ ব্যানার্জি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুপ্রীতম সরকার। সুপ্রীতম সরকার 31শে জানুয়ারি 2026 থেকে এই পদে নিয়োগ হয়েছেন। আর তার আগে এই পদে কে ছিলেন? তার আগে এই পদে ছিলেন মনোজ বর্মা। এরপর 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে জন্মগ্রহণ করা একমাত্র চিতাবাঘ মুখী কয়টি শাবকের জন্ম দিয়েছে? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 5টি। 5টি শাবকের জন্ম দিয়েছে 2025 সালে। আর এটা কোথায় দিয়েছে বলতো? এটা দিয়েছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। এরপর 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করেছে? অপশন এ গুজরাট জয়েন্টার্স, অপশন বি দিল্লি ক্যাপিটালস, অপশন সি মুম্বাই ইন্ডিয়ান্স, অপশন ডি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে এই 2026 মহিলা প্রিমিয়ার লিগ জয়লাভ করেছে। এরপরে 60 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে কতজনকে বীরত্ব ও সেবা পদক প্রদান করা হয়? অপশন এ 980 জনকে, অপশন বি 1090 জনকে, অপশন সি 1130 জনকে, অপশন ডি 1260 জনকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1090 জনকে। 233 জন কর্মীকে দেওয়া হয় বীরত্ব পদক, আর রাষ্ট্রপতি পদক দেওয়া হয় 99 জনকে, আর 758 জন কর্মীকে দেওয়া হয় মেধাবী পরিষেবার জন্য পদক। তো আজকের ক্লাসে আমাদের এখান থেকে আর কি শেষ করব আমাদের যা সেকেন্ড পার্ট, হ্যাঁ সেকেন্ড পার্ট থার্ড পার্ট আমরা টোটাল 300টা প্রশ্ন এই এমসিকিউ শেষ করব আর কি, পরীক্ষার আগেই এগুলো করব। ঠিক আছে, তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে।